আজকে আপনাদের দেখাবো পটিয়া বাইপাস মোড়ের সৌন্দর্য, যা চট্টগ্রাম থেকে দক্ষিণ দিকে যাওয়ার সময় চোখ জুড়িয়ে দেয়। এটা শুধু একটা রাস্তা নয়, এটা প্রকৃতি আর আধুনিক অবকাঠামোর এক চমৎকার মিশ্রণ। এটি কত মানুষের সময় বাঁচিয়েছে আর এর সৌন্দর্য চলুন ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি। পটিয়া শহরের মধ্যে যাওয়ার সময় প্রচন্ড যানজটে পড়তে হতো। তখন ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামের কারণে নষ্ট হতো মানুষের মূল্যবান সময়। এই মসৃণ পথ ধরেই যখন আমরা এগিয়ে চলি, তখন আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু চলছি এক ঐতিহাসিক জনপদের বুকের উপর দিয়ে। পটিয়া কোনো সাধারণ স্থান নয়। প্রাচীনকাল থেকেই এই এলাকাটি ছিল চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ও প্রশাসনিক কেন্দ্র। চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের সংযোগ স্থাপনে এটি সবসময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। ইংরেজ আমল এবং তার আগেও মোগল শাসন আমলে এই অঞ্চলের সমৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। এই বাইপাস সেই পুরনো ইতিহাসেরই আধুনিক সংস্করণ, যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরো গতি এনেছে। বাইপাসের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এখানকার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে দুটো কথা বললেই নয়। পটিয়া একটি সংস্কৃতির মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত। ধর্মীয় সম্প্রীতি এখানের অন্যতম ঐতিহ্য। এই অঞ্চলে বেশ কিছু বিখ্যাত প্রাচীন মন্দির ও মসজিদ রয়েছে, যা শত শত বছরের ইতিহাস বহন করে। পটিয়া তার শিক্ষার ঐতিহ্যের জন্য বিখ্যাত। বহু জ্ঞানী গুণীর জন্মস্থান এটি। এই বাইপাস মোড়কে কেন্দ্র করে অনেক স্থাপনা গড়ে উঠেছে, যেমন পটিয়া শহরের পানি সরবরাহের জন্য ওয়াসা ও বিদ্যুৎ কেন্দ্র। এই রাস্তাটি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করে বলে এই রাস্তায় প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারায়, তাই সাবধানে চলাফেরা করবেন। তবে এই বাইপাস মোড়টা একটু ডিফিকাল্ট। এখানে রাস্তার লেন বেশি হওয়ার ফলে এখানে রিস্ক মুক্ত। এক পাশে বড় মডেল মসজিদ, অন্য পাশে ওয়াসার সেই বড় স্থাপনা, আরেক পাশে সূর্য ডুবার সেই মুহূর্ত। সব মিলিয়ে বিকেল টাইমে আসলে অসাধারণ লাগে। তবে সেদিন আমরা সাইকেল নিয়ে বাকখানের রাস্তাতে চলে গিয়েছিলাম, যেটি খারাপ না। পটিয়া বাইপাসের পিছনের ভিউ দেখা যায় এবং সুন্দর ছবি আসে। কখনো যদি চট্টগ্রাম হয়ে দক্ষিণে যান, তবে এই বাইপাসের সৌন্দর্যে একটু হলেও সময় দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।